এঁচোড় দিয়ে সাধারণ তরকারি তো অনেক খেয়েছেন, এবার ট্রাই করুন এই স্পেশাল কোপ্তা কারি। বানানো যেমন সহজ, স্বাদ তেমনি রাজকীয়। আজকের এই কোপ্তার রেসিপি এতই সুস্বাদু যে সবাই বারবার চাইবে। নমস্কার, আমি পূজা। চলুন আজকের রেসিপি শুরু করি। নিয়েছি মাঝারি মাপের একটি এঁচোড়, এবারে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। ছোট করে কেটে নিলে এঁচোড় সহজেই সেদ্ধ হয়ে যাবে। এঁচোড়ের টুকরোগুলোকে একটি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। কিছুটা জল, নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুটি সিটি দিয়ে এঁচোড়গুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। মশলার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, পোস্ত কাজু বাদাম বাটা আর কিছুটা টমেটো পেস্ট। এদিকে এঁচোড় সেদ্ধ করে নামিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। দিচ্ছি 3 চামচ বেসন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, স্বাদমতো চিনি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা বাটা আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেছে, এবারে অল্প অল্প করে নিয়ে কোফতার আকারে গড়ে নিচ্ছি। আমি গোল গোল করে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে চ্যাপ্টা বা লম্বা আকারেও তৈরি করে নিতে পারেন। একইভাবে গোল গোল করে কোফতাগুলোকে তৈরি করে নিচ্ছি। সবগুলো কোফতা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, কোফতাগুলোকে একে একে তেলে ছাড়ছি। কোফতার এক পিঠ লাল হলে উল্টে দিতে হবে। কয়েকবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবারে কোফতাগুলোকে তুলে নিচ্ছি। বাকি কোফতাগুলোকেও কড়াইয়ে দিয়ে দিলাম। এগুলোকেও লাল লাল করে ভেজে তুললাম। এরপর কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেল গরম হলে ফোড়নে দিচ্ছি তেজপাতা ও কিছুটা গোটা গরম মশলা। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো বাটা দিয়ে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষতে থাকবো। আদা রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে কষতে থাকবো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, এটাকেও সবকিছুর সাথে মিশিয়ে নিতে হবে। একে একে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো নুন হলুদ দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, এতে মশলার ব্যালেন্সটা খুব ভালো আসবে। চিনিটাকেও সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। কাজু বাদাম ও পোস্ত বাটা দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলা খুব ভালো মতো কষে গেছে। এই পর্যায়ে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি।
টক দই দিলে গ্রেভিটা হালকা টক লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে। আপনারা চাইলে নাও দিতে পারেন। কন্টিনিউ নাড়াচাড়া করে পরিমাণ মতো গরম জল অ্যাড করলাম। জল দিয়ে একটু নেড়ে 5 মিনিট ঝোল ফুটিয়ে নিচ্ছি। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে মশলা নিচে লেগে না যায়। এখন কোপ্তাগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কোপ্তাগুলো ভেঙে না যায়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে গ্রেভিকে আরেকটু ফুটিয়ে নিচ্ছি। এতে কোপ্তার মধ্যে তেল মশলা ভালোভাবে ঢুকে যাবে। মাঝে মাঝে আলতোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আর 2 মিনিট রান্না করে ঘি ও গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট ঝোল ফুটিয়ে গ্যাস অফ করে দিলাম। কোপ্তাগুলোকে গ্রেভি সহ একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদম জিভে জল আনা এঁচোড়ের কোপ্তা কারি। প্লেটে নামানোর পর এর দারুণ একটা সুগন্ধ বের হচ্ছে। কোপ্তাগুলো একদম নরম তুলতুলে হয়েছে আর গ্রেভিটাও হয়েছে দারুণ রিচ। গরম ভাত কিংবা পরোটার সাথে এটা খেতে দারুণ লাগে। যারা এঁচোড় খেতে খুব একটা পছন্দ করেন না তাদেরকে এইভাবে একবার বানিয়ে দিন। কথা দিচ্ছি তারা মাছ মাংস ভুলে এটাই চেয়ে খাবে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এঁচোড়ের কোপ্তা কারি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেরি না করে আজই বানিয়ে ফেলুন এই দুর্দান্ত রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যদি ফেসবুকের দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। আবারও ফিরব নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।